আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে আমাদের আশেপাশে অনেকেই নতুন নতুন খামার করতেছেন ছাগল পালনের উপরে, এবং আমাদের প্রতিটা বাড়ি কম বেশি দুইটা একটা করে ছাগল লালন পালন আমরা প্রত্যেকেই করে থাকি। তো এই সময়ে ছাগলে মূলত দুইটা রোগেই বেশি আক্রান্ত হয়। একটা হইতেছে পিপিআর। তো পিপিআরটা আক্রান্ত হওয়ার একমাত্র কারণ হইতেছে আমরা কেউই ওইভাবে সঠিকভাবে পিপিআরের ভ্যাকসিনটা করে রাখি না। তো এই জন্য আপনারা যদি চেষ্টা করেন আমাদের প্রাণী সম্পদ অফিসে সাথে যোগাযোগ রেখে সব সময় মতন যদি পিপিআরের ভ্যাকসিনটা করে রাখেন, তাহলে পিপিআর আক্রান্ত একবারেই হবে না বললে চলে। দ্বিতীয়ত লিভার ফ্লুটা হওয়ার কারণ হইতেছে আমরা কেউই ওইভাবে সঠিক সময়ে সঠিক নিয়ম অনুযায়ী কৃমির ওষুধ ছাগলকে দেই না, এবং সাথে লিভারের ওষুধ। তো এই দুইটা কারণেই বর্তমান সময়ে দেখা যায় আমাদের এলাকার বিভিন্ন খামারে বা বিভিন্ন পারিবারিকভাবে যে ছাগলগুলো লালন পালন হইতেছে, এই ছাগলগুলোর মৃত্যুর হার বেড়ে যাইতেছে। আমার পাশের গ্রামের এক বড় ভাই 2 বছর যাবৎ ছাগলের খামার করতেছে। তো সে জানতে পারে যে আমি ছাগল পালনের উপরে আমার কিছুটা অভিজ্ঞতা আছে। সেই জায়গা থেকে সে আমাকে যে ভাই আমার ছাগলগুলা এরকম বিভিন্ন সমস্যা আক্রান্ত হয়েছে, মারা যাইতেছে, এটা যদি আপনি একটু এসে দেখতেন। তো সেই জায়গা থেকে আমি যাওয়ার পরে দেখি তার প্রত্যেকটা জায়গায় ভুল। সে শুরু থেকে যেটা করছে, হয়তো প্রথমে আক্রান্ত হয় না দিয়ে এত দূর আসতে পারছে, কিন্তু এখন তার খামারটা এক পর্যায়ে শেষের, মোটামুটি তার প্রায় 15-20টা ছাগল মারাই গেছে। এবং এই মারা যাওয়ার কারণ হইতেছে পিপিআর বা লিভার ফ্লু, দুইটাই একসাথে আক্রমণ হয়েছে। তো আমাদের এই নিচু এলাকায় যারা ছাগল লালন পালন করে থাকেন, অনেকে আছে ছাগল এই সময় পানিতে ইচ্ছাকৃতভাবে যাইয়ে তারা ঘাস খেয়ে আসে, এবং স্যাঁতস্যাঁতে জায়গা রাখেন, সুন্দর একটা পরিবেশ তাদেরকে দেওয়া হয় না, খাবারের কোনো নিয়ম থাকে না, সময় মতন আপনারা কৃমির ওষুধ দেন না। তো এই সমস্যাগুলোই তাকে আমি আসলে বোঝাইতে চাইছি যে আপনি যে সমস্যার সম্মুখীন হয়েছেন এটার জন্য একমাত্র আপনি নিজে দায়ী হওয়ার একমাত্র কারণ হইতেছে যে আপনি সময় মতন ভ্যাকসিন করেন নাই, কৃমির ডোজ করেন নাই, লিভার ওষুধ দেন নাই, এবং পানিতে যে খাবারগুলো খাইয়ে তারা আসছে এবং স্যাঁতস্যাঁতে জায়গায় রাখছেন। তো আমি আপনাদের বলতে চাই যে ক্ষতির সম্মুখীন হয়েছে আপনারা যারা ছাগল লালন পালন করতেছেন বা ভবিষ্যতে করবেন, তারা অন্তত প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে জানবেন এবং জানার চেষ্টা করবেন, নিয়ম নীতি মেনে ছাগল লালন পালন করবেন। আশা করি আপনাদের এই ধরনের বড় ধরনের ক্ষতি কারোরই হবে না। খোদা হাফেজ।